হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গোগোস ঘরকন্না নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আগের দিনে যে জন্মদিনের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, আজকে হলো সেটার রাত্রেরটা। এখানে প্রবীরদা মেয়ের 5 বছরের জন্মদিন। প্রবীরদা শুভজিতেরই খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু সম। আর প্রবীরদা আর ওনার ওয়াইফ ভীষণ শৌখিন মানুষ, সেই জন্য তো ভিডিওতে আগে দেখতেই পেলে যে মেয়ের জন্মদিন উপলক্ষেও তারা কি না করতে বাকি রাখেনি। সকালে গায়ে হলুদের পর্ব থেকে শুরু করে মেয়েকে নানান রকমের রান্না করে পরিবেশন করা সব কিছু। তারই আজকে রাতের অনুষ্ঠান, তাই দলে বলে চলে এসেছি। দলে বলে মানে ওই সপরিবারে সাজুগুজু করে চলো এখন ভিতরে যাই। বাইরের ডেকোরেশনটা করেছে অসম্ভব সুন্দর। আর এই যে আজকে আমি সেজেছি একটা গোলাপি শাড়িতে। কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। আর এখানে মিষ্টি পরীর একটা ছোট্ট ছবি রাখেছে, যেটা পরীর মতনই পোশাক পরে। চলো এখন উপরে যাই বরং। এই হলো প্রবীরদা, পরীর বাবা। চলুন এবার উপরটাতে চলুন। নানান রকমের ব্যবস্থাপনার সাথে চারিদিকটা খুব সুন্দর লাগছে। স্যাক্সোফোন বাজাচ্ছে, সামনে একজন স্যাক্সোফোন বাজাচ্ছে, গানগুলো বাজাচ্ছে, অপূর্ব সুন্দর কিন্তু মিউজিকগুলো তুলছে। তার সাথে সামনে থেকে একটু সরতে ইচ্ছা করছে না। যে যার মতন দেখুন চেয়ার নিয়ে কিন্তু বসেও গেছে গানগুলো শোনার জন্য। আর এই পাশটাতে দেখায় খুব সুন্দর একটা জিনিস, যেটা খুবই ভালো লাগলো আর বেশ আকর্ষণীয়। বাচ্চাটার একদম ছোট্ট থেকে 5 বছর বয়স অবধি তার বাবা মার সাথে কাটানো বিশেষ বিশেষ কিছু মুহূর্ত একসাথে একটা ভিডিওগ্রাফি বানিয়ে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। অনেকে সেটা বেশ উৎসাহ নিয়ে দেখছে। ও এখনও তো আপনাদেরকে বার্থডে গার্লকেই দেখায়নি, এখনও ভিতরেই যাইনি, বাইরেটাতেই ঘোরাঘুরি করছি। চলুন একবার বার্থডে গার্লকে দেখে আসি রাত্রে তার সাজ পোশাকটা ঠিক কেমন হয়েছে। তাছাড়া প্রবীরদা একবার এসে তারাও দিয়ে গেল যে কেক কাটিং পর্ব শুরু হবে, বৌদি ভিতরে চলে আসুন তাড়াতাড়ি। চলো ভিতরে যাই আর তোমরাও থাকো সঙ্গে। এই যে সামনে কেক রেডি, আর ওই যে ছোট্ট পরী পাশে দাঁড়িয়ে। পরীকে কিন্তু এখনও সেই মিষ্টি পরীই লাগছে। আগের দিনের ভিডিওটাতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে পরীর কি সত্যি নাম পরী? না, পরী অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ওকে ভালোবেসে ডাকে। ওর ভালো নাম অস্মিতা, অনেকেই ওকে অস্মি বলে ডাকে। আর বাবা মায়ের তো আদরের নাম বিভিন্ন রকম আছেই, তবে পরী নামটা বলা যেতে পারে আমার হাজব্যান্ডেরই দেওয়া। সেখান থেকে আমিও ওকে পরী বলেই ডাকি। ক্ল্যাপ ক্ল্যাপ করবে।
কেক কাটিংয়ের পর্ব শেষ, আর সামনে এত বেশি ক্যামেরা যে বাচ্চাটা কোন দিকে তাকাবে না ও আর বুঝতেই পারছে না। সবাই তো ক্যামেরা নিয়ে রেডি আজকে শুধু ওরই ছবি তোলার জন্য। চলুন এখানে এখন কেক খাওয়ানোর পর্ব চলুক, আমরা বরং একটু বাইরে গিয়ে পেট পুজো করে আসি। বাইরে কিন্তু বিভিন্ন রকমের স্টলও বসেছে, আর সেখান থেকে নানান রকমের সুগন্ধও বেরোচ্ছে। অনেকক্ষণ এসে থেকে নিজেকে কন্ট্রোল করে রেখেছি শুধুমাত্র ভিডিও ক্লিপিংসগুলো নেওয়ার জন্য। এখন একবার ওই দিকটা ঘুরে আসি, না হলে এবার স্টল আর ডিনার একসাথেই করতে হবে। এই যে এদিকটাতে রয়েছে নানা রকমের স্টল। এখন সবাই যেহেতু কেক কাটিংয়ের জন্য ভিতরে রয়েছে, তো এদিকটা এখন মোটামুটি ফাঁকা, তাই বন্ধুরা মিলে চলে এসেছি এখন স্টলগুলোতে খেতে। এখানে সামনে রয়েছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তার আগে রয়েছে কফিটা যা গরম মনে হয় না খুব একটা কেউ খাচ্ছে বলে। আর পাশেই রয়েছে কোল্ড ড্রিঙ্কস নানান ফ্লেভারে। দেখুন কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো একদম ফাঁকাই হয়ে গেছে। ওই দিকটাতে রয়েছে ফুচকা। ফুচকা খুব একটা আমি খাই না, তাই ওদিকে আর যাব না। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই কফির দিকেও খুব একটা হাত বাড়াচ্ছি না। তাই সবাই মিলে এখানে চিকেন পকোড়া একটা করে প্লেট নিয়ে আবার আর একটা নিয়েছি। এটা আমাদের দ্বিতীয় নম্বর চলছে। এটা খাওয়ার পরে যাব নিচে। ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখন চলে এসেছি ডিনারটা সারতে। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দরভাবে দেখুন ডেকোরেশন করেছে। আর ওই যে দূরে ওখানে কিন্তু একটা স্ক্রিন দিয়ে দিয়েছে, ওই একই ভিডিওগুলো প্লে হচ্ছে ওখানেও, বেশ মজা লাগছে। আর ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়ার একটাই কারণ, সকালে তো স্কুল রয়েছে। এদিকে যত বেশি দেরি করব সকালে কিন্তু ঘুম থেকে উঠতে তত বেশি কষ্ট হবে। সেই জন্য চলুন ভিডিওটাও এখন শেষ করি। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু ভীষণ দরকার। আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আর নোটিফিকেশান বেলটাও অন করে দিতে ভুলবেন না। রাখি এখন তাহলে, আবার আসবো খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।